হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি অন্তর। আমি পেশায় একজন স্টুডেন্ট এবং প্লাস একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিংয়ে আর কি। তো আমি এতদিন অনেকেই দেখছি, অনেকের ফ্রিল্যান্সিং ভিডিও দেখলাম যে ফ্রিল্যান্সার হলে মনে করেন ঢোকার আগে দিয়ে আর কি ঘরে বসে ইনকাম, কিন্তু এই ঘরে বসে ইনকাম কিন্তু করতে কিন্তু অনেক কষ্ট। আপনার রাতে 3টা বাজে আপনাকে মনে করেন ক্লায়েন্ট মেসেজ দিলে আপনি উত্তর দিতে হবে, অনেক সময় আপনি ক্লায়েন্টও পাবেন না। কারণ আবার ফ্রিল্যান্সিং যদি শিখতে চান, মোস্ট ফার্স্ট অফ অল একটা জিনিস হচ্ছে আপনার ইংরেজিতে ভালোভাবে আপনার দক্ষতা অর্জন করতে হবে। আপনি কথা বলতে পারতে হবে ইংরেজিতে ভালোভাবে এবং বুঝতে পারতে হবে আর কি। আপনি যদি ইংলিশে যদি কথাই যদি না বলতে পারেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং আপনার কিছু ভালো কিছু করতে পারবেন না আমি আশা করি। যেটা লোকাল মার্কেটে কাজ করে আপনি, এর থেকে আপনি মনে করেন একটা দোকানে গিয়ে চা বেচলে আরও বেশি টাকা ইনকাম করবেন। লোকাল মার্কেটে যে কাজ এই কাজ করে লাভ নেই। এখন বর্তমানে মনে করেন আপনারা যারা ফ্রিল্যান্সিং আর কি আসতে আর কি ইচ্ছুক, তাদের নিয়ে আর কি আজকের মূল বিষয়টা। কথাটা হচ্ছে কি, আপনারা যারা ফ্রিল্যান্সিং নিয়ে আসতে আর কি ইচ্ছুক আর কি, নিজে একমাত্র নিজে যদি আপনার মন থেকে যদি আপনি চান যে আমি একজন ফ্রিল্যান্সার হব, তাহলে আসেন। কারো কথা শুনে ভাই আপনারা ফ্রিল্যান্সিংয়ে আসার দরকার নেই। অনেক আইটি ফার্ম আছে, তারা কিছু সেলস অফ মার্কেটিংয়ের জন্য কিছু সেলসম্যান খুঁজে এবং তারা হায়ার করে কিছু ফ্রিল্যান্সারকে, এবং তারা ওই ফ্রিল্যান্সারদের মাধ্যমে তাদের কোম্পানির প্রচার করায়। তখন তাদের কথা শুনে হওয়ার পরে দিয়ে আপনারা চিন্তা করেন কি যে আমিও একজন ফ্রিল্যান্সার হব, এই জন্য করতে পারছে আমি করতে পারবো। কিন্তু ভাই শোনেন, সে আপনাকে কনভিন্স করবে এভাবে, আপনি কথা শুনে মনে হবে আপনি 4-5 মাস পরে আপনি মাসে লাখ লাখ ইনকাম করবেন, কিন্তু বাট এটা আর কি সত্যি কথা না। আপনি কমসে কম আপনি যদি নিজে মন থেকে যদি আপনি কোনো ফ্রিল্যান্সার হতে চান, আপনি 3টা বছর কমসে কম কষ্ট করতে হবে। তারপরে গিয়ে আপনি ভালো একটা পর্যায়ে আসতে পারবেন। অনেকে আসতে পারে না, অনেকে ঝরে যায়, অনেকে আবার মাঝপথে ছেড়ে দেয়, ঠিক আছে? তো কোর্স কিনে শুধু শুধু টাকা খরচ করার দরকার নেই। যদি একান্ত যদি ইচ্ছা হয়, তাহলে আপনি ভালো একটা আইটি ফার্ম থেকে তাহলে কোর্স কিনুন। তো কারো কথা শুনে আপনার ফ্রিল্যান্সিং আসার দরকার নেই। আসলে মনে করেন একরকম আপনারা মারা পর্যায়ে যাবেন আর কি, অনেকটা মারাই খাবেন আর কি। এরপর বলবেন এই টাকা আমি এই টাকা দিয়ে চা দোকান খুললে অনেক ভালো হতো, আরও টাকা ইনকাম করতে তাড়াতাড়ি টাকার দরকার। তারা ফ্রিল্যান্সিংয়ে আমার মতো আসার দরকার নেই, আপনারা অন্য কিছু করুন। আর যাদের একটু দেরিতে হলেও সারবে, একটু ভালো কিছু করতে চান এবং একটু ভালো মনে করেন আর্ন করবেন, ভবিষ্যতে ভাবতে পারেন। আর বাংলাদেশের যে চাকরির অবস্থা, এই চাকরির দিকে কিন্তু পড়ালেখা দরকার। মনে করেন পড়ালেখা ছাড়া আপনি কিছু করতে পারবেন না, পড়ালেখা করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। বাট আপনি পড়ালেখা করে যে আপনি চাকরি করবেন, এটা মাথা থেকে ছেড়ে দিন। খুবই অল্প বেতনে। তো যারা মনে করেন নিজের থেকে ইচ্ছুক ফ্রিল্যান্সার হতে, তারা একমাত্র ভালো একটা আইটি ফার্ম দেখে ইয়ে করুন। কিন্তু আমার আরেকটা কথা, আইটি ফার্মের যে সেলস অফ ডিপার্টমেন্টের যে লোকগুলো আছে, এদের কথা শুনে আপনার কোনো সময় কিন্তু ফ্রিল্যান্সার হওয়ার জন্য উদ্যোগ নেবেন না। তাহলে মনে করেন আপনার টাকাও পানিতে যাবে, সব কিছু আপনার পানিতে যাবে, ঠিক আছে? আর মনে করেন আমি ফ্রিল্যান্সিংয়ে আসার কারণে যে আমার মা বাবার কারোর কিন্তু ইচ্ছা নাই, আমি নিজের থেকে আর কি আসছি আর কি। এখন দেখে এখানে অনেক কষ্ট। আর অবশ্যই যারা ফ্রিল্যান্সিং হওয়ার ইচ্ছুক আর কি ফ্রিল্যান্সার, তারা অবশ্যই একটা চাইবেন একটা ডেস্কটপ অথবা একটা ল্যাপটপ তাড়াতাড়ি কেনার জন্য। তাহলে আপনাদের ফ্রিল্যান্সিংয়ে মনে করেন এক ধাপ আপনারা এগিয়ে যাবেন। তাহলে আপনারা আজকে শিখলেন, যদি আপনার প্র্যাকটিসে না থাকেন সাথে সাথে কম্পিউটারে, তাহলে আপনারা কিন্তু এটা কাজটা করতে পারবেন না, ঠিক আছে? আজকে আমার ভিডিও এখানে আপনারা শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।